হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার এখনও ঘুমের ঘোর ছাড়েনি, এর মধ্যেই শিয়ান্সির খিদে পেয়েছে, তো সেই ওকে খাওয়ানোর জন্য উঠলাম। আর এই যে খাওয়াবো, হাতের কাছে মা সব এনে দিয়েছে। এখানে শিয়ান্সির খাবার খাওয়া হয়ে গিয়েছে। গুড মর্নিং। দেখো এখন কটা বাজে, 9:43, 22শে জুলাই, মানডে 2024। তো আমি এই উঠলাম আর দেখি সবাই কি কি করছে। চলো ফার্স্ট এই রুমে ঢুকি। এই রুমে ঠাকুমা কি করছে? ঠাকুমা তুমি নিচে শুয়েছো কেন? নিচে কেন শুয়েছো? বিছানায় শো, বিছানায় শো। তো ঘুমাইছে, ঠিক আছে। ওট 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 ওট, বল গুড মর্নিং, বল বল, এইভাবেই চলে আসবি। বল গুড মর্নিং, সে গুড মর্নিং টু এভরিওয়ান। অন্তত হাতটা দেখতেই পেল না। আরেকবার, ঠিক আছে। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? সবই ঠিক আছে, তুমি নিচে কেন শুয়েছো? আনছি। কি বলছো? কিছু বলা নাই, কি বলতে চাইছে? ঘুমাবে নাকি? ঘুমাবে? প্যান্ট পরি দাও দেখি। এটা চাইলো। ঠাকুমা শরবত করে দিলে, মা খাও। খেয়ে নাও, পড়ে যাবে। ওঠো ওঠো। Are you playing? শিয়ান্সি বেটা, শিয়ান্সি, ও শিয়ান্সি, শিয়ান্সি, হাই। এখন ব্রাশটা করে আসি। भगवान का दिया हुआ सब कुछ है, बस यही एक नहीं है। सवेरे सवेरे उठ के मुझे कष्ट करना पड़ रहा है। मेरे पास अभी तक नया वाला नहीं आया, इसलिए थोड़ा जोर लगा के ये निकालना होगा। जा किछु হলেই চলে একটা। চলো তাহলে বাগান ভ্রমণ করতে করতে ব্রাশটা করে ফেলি, কারণ বাবার তো স্কুল আছে, বেশিক্ষণ নিয়ে থাকবে না। 9:30 বেজে গিয়েছে ইতিমধ্যেই।
আমার কালকে রাতে শরীরটা খুব খারাপ ছিল, মাথায় যন্ত্রণা করছিল। আর শিয়াংশি প্রত্যেকদিন রাত জাগায়, আবার সকাল সকাল উঠে। আমি বেশ পেরে উঠি না, একদম ডে 1 থেকে এটা চলছে। আগে তো 6 মাস পর্যন্ত 7 মাস পর্যন্ত তো ঘুমাতোই না, মানে সারা রাত ওকে নিয়েই বেড়াতে হতো, আর দিনের বেলায় ঘুমাতো। তো এখন অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু এইরকম অবস্থা এখন, ঘুমাতে চায় না, আবার তাড়াতাড়ি উঠে যায়, ওই জন্য একটু সমস্যা হয়। আর ঠান্ডাও লেগেছে, গরম ঠান্ডা করছে না, সিজনটা চেঞ্জ হচ্ছে, তার জন্য। এরকম আমাদের বাগানে নতুন পেয়ারা হয়েছে, যে যে খাবে চলে এসো পেয়ারা পেয়ারা। আমি পেয়ারা খেতে পছন্দ করি না, শুধু পেয়ারা নয়, যে কোনো ফলই আমার ভালো লাগে না। আমটা খাই, কলা একটা দুটো খাই, সেরকম ফাস্ট ফুড যেরকম ভালো লাগে সেরকম কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা, বিরিয়ানি তো ফাস্ট ফুডের মধ্যেই পড়ে নাকি? যতই চাল দিয়ে বানানো যাক। বিয়ের পর আমার হাজবেন্ড, 2 ননদ আর আমি 4 জন মিলে ছাদে একটা ছোটখাটো পিকনিক করেছিলাম, যে 2-3 বছর 4 বছর আগে হতে পারে, 2-3 বছরই হবে আগে, বিয়ের পর প্রথম। তো সবাই প্লেট ভর্তি বিরিয়ানি নিয়েছে, আমাকেও দিয়েছে যথারীতি। তো আমার তো ভাই গন্ধ লাগছে, আমি তো খেতে পারবো না, কারণ আমি কোনোদিন খাইনি ততক্ষণ। আমাদের এই বাড়িতে শুধু ভাত আর মুড়ি, সেটা হচ্ছে মুখ্য খাবার, আর বড় জোর রুটি। তাছাড়া অন্য কিছু বাবা এলাও করে না। আবার আমরা চোখে দেখিও নি এমন জিনিস আছে, বা এমন জিনিস দেখেছি, এমন খাবার দেখেছি যেগুলো আমি জানিই না যে এগুলো খাবার। তো লজ্জা পাওয়ার কিছু নেই, এরকম হয়। তো ওরা 3 ভাই বোনে খাওয়ার জন্য রেডি, ঠিক আছে। এবার আমার তো ভাই গন্ধ পেয়ে গেছি, আমি আর তো আর খাবো না, ঠিক আছে। আমাকে বারবার বলছে 2 বোনে, ওদি খাও খাও, মানে আমি স্টার্ট না করতে পারলে খেতে পারছে না ওরা। বললাম দেখো আমি কিন্তু খেতে পারবো না, আমি কিন্তু ভাত খাবো। ওরা বলছে বিরিয়ানি পার্টিতে ভাত করতে গেল। যাই হোক, দিয়ে সেই দিন খেতে পারিনি, ঠিক আছে। যে আমার ওই 2 প্লেট, আমার যে প্লেটের বিরিয়ানি ছিল সেই বিরিয়ানিটাই ওরা 3 জন আবার ভাগ করে নিল, মানে আমি ওদেরকে ভাগ করে দিলাম, যেহেতু আমি খেতে পারবো না, নষ্ট করে কী হবে। তো সেই জন্যে। আর এখন দেখো, এখন আমি যতটুকুই খাই, 1 প্লেট পুরো খেতে পারি না, কিন্তু যতটুকুই খাই আমার ভালো লাগে খেতে। এখানে অনেক মশা আছে গাইস, একটা ফোঁড়া দেবে না, এই দেখো কত মশা উঠছে, আর বৃষ্টি হয়েছে। একটা যদি গায়ে বসে উঠে যায় না, তাহলে ফুলিয়ে দেবে একদম। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, চলো বাগান থেকে বেরোই। সেরকম কিছু নেই, আগে দেখিয়েছি বাগানে, আবার নতুন প্ল্যান্ট বসাবো, তখন দেখাবো। দাঁড়াও, ব্রাশ করে আসছি। এখন যদি আমাকে দিনে 7 দিনই বিরিয়ানি দেয়, তো আমি খুব আনন্দ করে খাবো। তো ও বাস, 1 দিন মানা করবো, 2 দিন মানা করবো, 3 দিন মানা করবো, এরকম করতে করতে যদি রেগুলারই খাওয়া চলে, মানে রেগুলারই যদি ধরো চোখের সামনে চলে আসে, তো একদিন তো মুখ থেকে লালা পড়বেই না। তো আমার অভ্যাস হয়ে গেছে। আর সেম আমার ভাইয়ের বউয়ের সঙ্গেও তাই হয়েছে। ও কোনোদিন মোমো খেত না, বিরিয়ানি খেত না, তো আমার হাত ধরেই শেখা। আমি যেরকম ওই বাড়িতে শিখেছি মোমো বিরিয়ানি খেতে, সেরকম ও মোমো বিরিয়ানি আলাদা রকম ফাস্টফুড, বার্গার, নানা রকম জায়গা আছে, সেগুলো ও খেতে শিখেছে। যাই হোক,
জীবনটা আপডেট করছে, মানে ফোনের যেরকম অ্যাপগুলো থাকে না, মাঝে মাঝে আপডেট করতে হয়, সেরকম নিজেকেও সমাজের সঙ্গে আপডেট করতে হয়। তো হয়ে গেছে, এখন সবাই খেতে ভালোবাসে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলাটা খুব দরকার। ব্রাশ করা হয়ে গেছে, আমার দেখি কি করছে। কোথায় ঢুকে গিয়েছিস? বেরো বেরো বেরো। বাগানে ঢুকেছিলাম, মশাতে খেয়ে নিল আমাকে। আমি যখন দিতে পারবো না, আমি করে দেবো। What are you doing?
জল খাও। দেবে তো ঘুম লেগেতে তুমি উদিন দিলে ঘুম লেগেতে উদিন দিলে ধ্যান দিও নো ধ্যান 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 বসবে না, ঘুমের মুডে আছে, ঘুমের মুডে আছো তুমি। ওই হাতটা জানো, ও পারবে পারবে পারবে। সারা রাত ঘুমোই না, শোয়াইছে আবার উঠে বসে এসে দিয়ে এদিকে এদিকে ঘুরে বেড়াইছে। বাপরে টাটা করে ভিডিও 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 করে ছুটু। তো আপাতত এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।